পরিচিত যুবক, এই যুবকটা তো আমাদের পরিচিত ব্যক্তি। এই যুবককে তো আমরা কয়েক বছর আগে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি, আমরা তো তাকে বের করে দিয়েছি, কারণ এই যুবকটা তো পাপিষ্ঠ, এই যুবকটা জিনাকার, এই যুবকটা জালেম, এই যুবকটা পাপিষ্ঠ, জালেম, জিনাকার। এজন্য এই যুবককে আমরা তাড়িয়ে দিয়েছি, এলাকা থেকে বের করে দিয়েছি। আবার এই যুবককে আল্লাহ এত ভালোবাসলেন কেমনে যে এই যুবককে আমরা তাড়িয়ে দিলাম, আর এই যুবকের কারণে আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। মূসা নবীর কাছে প্রশ্ন করলেন, মূসা নবী আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে জানাইলেন, ও আল্লাহ, আমার এলাকার মানুষেরা জিজ্ঞাসা করতে চায় এই মানুষটা এত প্রিয় কেমনে হলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে জানায়া দিল, মূসা, এই লোকটাকে এজন্য, এই লোকটা তোমাদের নাজাত মাপের ওসিলা, এজন্য আমাদের থেকে বের হইয়া যাইয়া এই লোকটা মরুভূমির মধ্যে, মাঠের মধ্যে আমার নিকটে তওবা করেছে, আমার আত্মীয় স্বজনরা আমারে তাড়ায় দিল, ও আল্লাহ তুমি আমারে তাড়ায় দিও না। এই লোকটা আল্লাহর কাছে ফিরে গিয়েছেন, প্রত্যাবর্তন করেছেন। এই কারণে আল্লাহ পাক বলতেছেন মূসা নবীকে, মূসা, এই লোকটা মৃত্যুর সময় ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, মরছে, মৌতের আগে এই লোকটা মারাত্মক অসুস্থ হয়ে গেল, নিজের পানি নিজে এনে কূপ থেকে এনে খেতে পারে না, এই শক্তি এই লোকটার নাই। এই লোকটা এতটাই অসুস্থ, ডাইনে বামে সামনে পেছনে কেউ সেবা করার মতো নাই, কোনো আত্মীয় নাই, কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজনের পরিচয়ে কেউ নাই। এই লোকটা এবার হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে, আজকে আমার সামনে কেউ নাই, আজকে আমার পেছনে কেউ নাই, এক গ্লাস পানি দেওয়ার মতো আমার কেউ নাই। আল্লাহ, আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক মূসা নবীরে বলতেছেন, রে মূসা, এই আমার বান্দা এমন কান্না করেছে, আমার বান্দা যদি সবার জন্য গুনাহ মাফ চাইতো, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিতাম। এজন্য আমার বান্দার প্রকাশ করাইলাম, এ আমার এতটাই প্রিয়, এর জানাজার নামাজে যারা অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। ভাইরা আমার, এত ওয়াজ, এত নসিহত, এত কিছু এর পরেও কিন্তু একদল মানুষ সমানে বিড়ি টানবে, গাঞ্জা খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, এরপরও এদের কোনো পরিবর্তন নাই। কত আল্লাহওয়ালার চোখ দিয়া পানি ঝরে পড়বে, কিন্তু এদের চোখে পানি আসবে না, কারণ এরা এত পরিমাণে গাঞ্জা খায়, এই জবান দিয়া আল্লাহর নামটা উচ্চারণ করতে কষ্ট হয়।